ভাগ্যিস 7 গোল খায়নি, ভাগ্যিস মার্টিনেজ ছিল। রোনালদো এমবাপ্পেদের যিনি কাঁদিয়েছেন তিনি কেনই বা মেসিকে ছাড় দেবেন? গোসলের বদলা তাই অশ্রু দিয়েই নিলেন। এককালীন গোসল তাই অশ্রু হয়ে ঝরল মেসির চোখে। তবে ট্রফিটা লামিনদের না হলে যেন হতো প্রকৃতির অন্যায়। পুরো ম্যাচে যেন খেলেনি আর্জেন্টিনা, খেলেছে দলটার ছায়া। ভাগ্য আর কতবার বাঁচাতে পারে? ভাগ্য আর কতটুকুই বাসবে মার্টিনেজ রূপে? পুরো ম্যাচে পারেনি তেমন কোনো আক্রমণে যেতে, পারেনি প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভাঙতে, এমনকি মাঝ মাঠেও আটকে দিতে পারেনি প্রতিপক্ষের আক্রমণ। শেষ ভরসা কেবল ওই মার্টিনেজ, ব্যাস ওইটুকুই। বিশ্বকাপ ফাইনালে শুরু থেকেই আর্জেন্টিনাকে চাপে রাখে স্পেন। বলের দখল, পাসিং ও আক্রমণে স্পষ্ট আধিপত্য বিস্তার করলেও নির্ধারিত 90 মিনিটে জালের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধে স্পেন 65% বল দখলে রেখে 363টি পাস সম্পূর্ণ করে, যেখানে আর্জেন্টিনার পাস ছিল মাত্র 200টি। পুরো প্রথমার্ধ জুড়ে স্পেনের নিয়ন্ত্রণে ছিল খেলার গতি, আর আর্জেন্টিনা কার্যকর কোনো আক্রমণেই গড়ে তুলতে পারেনি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 94 মিনিট পর্যন্ত তিনি 10টি দুর্দান্ত সেভ করেন। তবে যোগ করার সময়ে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা, যা অতিরিক্ত সময়ে তাদের লড়াই আরও কঠিন করে তোলে। আর শেষ পর্যন্ত শেষ হাসি সেই হাসে যারা ট্রফিটা প্রাপ্য ছিল। কে এম রাফিন, নিউজ 24।